যখন গুনাহ করে বসে, রব্বুল আলামিনের আযাবের ভয়ে আবার গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, তো রব্বুল আলামিন ওটওয়ালা লোকটা থেকেও বান্দার প্রতি কোটি কোটি গুণ খুশি হয়ে যান। রাসূলুল্লাহ বলেন, ফাওয়াদা রাসাহু, গাছের নিচে সেই মাথা রাখলো, ফানামা নাওমাতান, ঘুম গেল, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ফাস্তাইকাযা, ঘুম থেকে উঠলো, উঠে দেখে ওয়াকাদ যাহাবাত রাহিলাতুহু, তার ওটটা কোথায় জানি চলে গিয়েছে। বহুত পথ অতিক্রম করে এখানে এসেছে, এমন জায়গায় এসেছে কোনো দিকে হেঁটে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ এটার এক্সাম্পল দিচ্ছেন। এক্সাম্পল, মিন রাজুলিন নাযালা মানজালান ওয়া বিহি মাহলাকাতান ওয়া মা'হু রাইলাতুহু আলাইহা ওয়া তাআমান ওয়া শারাবুহু। এক ব্যক্তি সফরে বের হলো, তার সাথে খানাও ছিল, পানিও ছিল, মরুভূমির ভিতরে ওট নিয়ে রওনা দিল। ফাওয়াদা রাইলাতাহু, ওয়া মা'হু রাইলাতুহু আলাইহা, ওট নিয়ে রওনা দিল, একটা ছায়াময় জায়গায় পাইলো, গাছ পাইলো, গাছের নিচে ওটটাকে বাঁধলো। ওটকে কি করলো? গাছের নিচে বেঁধে রাখলো। লোকটা মনে করলো যেহেতু গাছের নিচে ছায়া আছে, কতক্ষণ একটু ছায়াতে বিশ্রাম গ্রহণ করি, আবার উঠে ওট কি করব, চালিয়ে আমার গন্তব্যে চলে যাব। রাসূলুল্লাহ বলেন, ফাওয়াদা রাসাহু, গাছের নিচে সেই মাথা রাখলো, ফানামা নাওমাতান, ঘুম গেল, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ফাস্তাইকাযা, ঘুম থেকে উঠলো, উঠে দেখে ওয়াকাদ যাহাবাত রাহিলাতুহু, তার ওটটা কোথায় জানি চলে গিয়েছে। বহুত পথ অতিক্রম করে এখানে এসেছে, এমন জায়গায় এসেছে কোনো দিকে হেঁটে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। খানা ওটের পিঠে, আবার পানি ওটের পিঠে, গরমের ভিতরে, মরুভূমির ভিতরে কত যে কষ্টকর। যারা হজ করতে গিয়েছে কিছু না কিছু নমুনা, কিছু না কিছু অনুমান ইনারা করতে পেরেছেন। তৃষ্ণা লাগে, পিপাসা লাগে। লোকটি উঠে দেখলো তার ওট গাছের নিচে নাই, কোথায় চলে গিয়েছে। ওয়াকাদ যাহাবাত রাহিলাতুহু হাস্তাস্তাদ্দা আলাইহিল হাররু, এদিক দিয়া গাছের ছায়ার নিচে আবার রোদ চলে এসেছে। ওয়াল আতাসু, লোকটার পিপাসা লেগেছে, প্রচন্ড পিপাসা পেয়েছে। এখন তিনি ভাবতে লাগলেন আমার কি করা, এদিকেও যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না। বাড়ি থেকে এসেছি, মেডেল পজিশনে এসেছি, কোথাও যাওয়ার জায়গা নাই, গরমও পড়েছে, আবার ক্ষুধাও লেগেছে। হাত্তা আরজি ইলা মাকানি, এখন আমার কি করা, মৃত্যু ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে আরেকটা গাছের নিচে গিয়ে আমি বসি। ফারাজা, সেই ফিরে গেল আরেকটা গাছের নিচে। ফানামা নাওমাতান, এরপরে সে মাথা উঠালো, উঠিয়ে দেখলো ফাইদা রাইলাতুহু ইনদাহু, উঠে দেখে তার ওট তার কাছে আবার ফিরে এসেছে। উঠে দেখে তার ওট আবার তার কাছে। কথা কয় না, কত কঠিন চিন্তায় লোকটার, কোথাও যেতে পারবে না, হেঁটে গেলে অর্ধেক পথে মারা যাবে। আবার আরেক গাছের নিচে ঘুমিয়ে রইল। ঘুম থেকে উঠে দেখে রব্বুল আলামিন তার ওটকে আবার ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো এই লোকটা খুশি না বেজার? কেন? তার জীবন শঙ্কায় পড়েছিল, মারা যেতে পারত। ওটটা দেখে আবার সেখানে তার কাছে ফিরন্ত অবস্থায় রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেরকম গাছের নিচে যেই লোকটা শুয়ে থাকার পরে তার সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, বাঁচার কোনো ক্ষীণ আশাও তার ছিল না, এই লোকটা ওট ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছে। কোন গোলাম যখন গুনাহ করে বসে, রব্বুল আলামিনের আযাবের ভয়ে আবার গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, তো রব্বুল আলামিন ওটওয়ালা লোকটা থেকেও বান্দার প্রতি কোটি কোটি গুণ খুশি হয়ে যান। কি সুন্দর এক্সাম্পল কে দিতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতেছেন? লোক গিয়েছে উট নিয়ে, খানা নিয়ে, সব কি
হারিয়ে ফেলার পরে আবার ফিরত এসে যাওয়ার পরে যেরকম খুশি রব্বুল আলামিন বান্দার প্রতি এর থেকেও কি বেশি খুশি কোন বান্দার প্রতি?